আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। নারী সুরক্ষা নিয়ে কোনো আপোষ হতে পারে না, না না না। নারী সুরক্ষা কোনোভাবে এই নিয়ে কোনো প্রশ্ন, কোনো আপোষ হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম শুরু থেকে স্পষ্ট করেছেন এ রাজ্য সরকারের, বর্তমান সরকারের প্রায়োরিটি হচ্ছে নারী সুরক্ষা। তিনি বলেছিলেন অভয়া ঘটনা আর যেন না হয়, কোনোভাবে কোনো মায়েদের সুরক্ষা বিঘ্নিত না হয়। বলেছিলেন তিনি কোনোভাবে কোনো নারীর প্রতি কোনো রকম অত্যাচার, কোনো খুনের ঘটনা, কোনো ধর্ষণের ঘটনা কোনো দিনও তাই নিয়ে আপোষ হতে পারে না। রাজ্য সরকারও এটা স্পষ্ট করেছে। বারুইপুরে এক নাবালিকার খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর চেয়ে বেশি দুঃখজনক, এর চেয়ে বেশি দুর্ভাগ্যজনক, এর চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমরা দাবি করছি, বাংলার মানুষ দাবি করছে এবং জবাব চাইছে, যে বা যারা এই খুন করেছে তাদের বিরুদ্ধে চরমতম শাস্তি হোক এবং সরকার সেই ব্যবস্থা ইতিমধ্যেই করছে। পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কাউকে ছাড়া হবে না, সে যেই হোক, তৃণমূল, বিজেপি, সিপিএম, পুরুষ, মহিলা, কোন ধর্মের, কোন জাতির, কিচ্ছু না। সে খুনি, তার শাস্তি হবে। যে খুন করেছে তাদের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের ডিবেটে আলোচনা করব কিভাবে এই রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে যা আগে হতো না। আর আলোচনা করব আর যেন একটাও এরকম ঘটনা না হয় তা কিভাবে নিশ্চিত করা যায়। দেখুন, দাউ দাউ করে জ্বলছে আগুন, পুলিশের সঙ্গে উত্তেজনা। দফায় দফায় বিক্ষোভ, জনতার গণধোলাই। একজনের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় রবিবার এভাবেই অশান্ত হয়ে উঠল বারুইপুর। অভিযোগ, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। রবিবার সকালে বাড়ি থেকে স্বল্প দূরে উদ্ধার হয় নাবালিকার দেহ। এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার, তার পরবর্তী 4:42 সিসি ক্যামেরায় আমরা পাই। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ওটা রাজু। 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই, দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। চটের বস্তা আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে, তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরে। আমাদের যে ক্যাম্পের পুলিশ তারাও আমাদের সাথ দিয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার মূল অভিযুক্ত। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে।
নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। পিএমের সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। সরকার বদলে গেছে, মা বোনেদের সঙ্গে অন্যায় বরদাস্ত করবে না বিজেপি সরকার। তৎপর হয়েছে প্রশাসনও, রেয়াত করা হবে না অভিযুক্তদের। বারুইপুরের ঘটনা তারই প্রমাণ। রিপাবলিক বাংলা। যে দানবরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বারুইপুরে, সেই প্রত্যেকটা দানবকে, সেই প্রত্যেকটা অসুরকে সঠিক শাস্তি দেওয়া হোক, এই দাবি বাংলার মানুষ করছে, আর সেই দাবি সরকার মেনে নিয়েছে। এটাই হচ্ছে পরিবর্তন। আগের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে দেখা যেত কোনো খুন ধর্ষণের ঘটনা ঘটলে, কোনো খুনের ঘটনা ঘটলে, কোনো মহিলার ওপর অত্যাচারের ঘটনা ঘটলে ধর্ষককে বাঁচিয়ে, খুনিকে বাঁচিয়ে যে ভিকটিম তাকে দোষ দিয়ে দেওয়া, লাভ অ্যাফেয়ার ছিল, এই ছিল, ওই ছিল। বর্তমানে সরকার, বর্তমানের পুলিশ হাত খুলে ব্যবস্থা নিচ্ছে। একজন গ্রেফতার হয়েছে কোনো রাজনৈতিক পরিচয় না দেখে, কোনো রকম পরিচয় না দেখে। যারা দোষী তারা শাস্তি পাবে, এইটাই নিশ্চিত হতে হচ্ছে এবং এইটাই নিশ্চিত যাতে হয় সেই ব্যবস্থা করছে সরকার। পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে, পরিবার আশ্বস্ত হয়েছে এবং সেই কথা তার বাবা খোদ জানিয়েছেন, নিজে জানিয়েছেন। আমি দুটো বক্তব্য শোনাবো, বাবা এবং কাকার কি বলছেন তারা এই নারকীয় পৈশাচিক খুনের ঘটনা নিয়ে। দেখুন। এরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকম অ্যাটাক করে। আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম। এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 সিসি ক্যামেরায় আমরা পাই। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটার তো ছেলে লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। মেয়েটির বাবা, তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কথা হয়। বারুইপুরের খুনের ঘটনা পৈশাচিক, নারকীয়। বাচ্চা মেয়েটির দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। অনেকে অভিযোগ করছেন পরিবারের যে অত্যাচার হয়ে থাকতে পারে, ধর্ষণ হয়ে থাকতে পারে। পুলিশ সেইটা খতিয়ে দেখবে, পোস্টমর্টম হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভ চলছিল, বিক্ষোভে একজন সন্দেহভাজনকে, একজন অভিযুক্তকে পিটিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়, সেই ঘটনাও ঘটেছে। পুলিশ সেটাও খতিয়ে দেখছে, প্রত্যেকটা বিষয় পুলিশ খতিয়ে দেখছে। বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা নিয়ে বাবা কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। এই পরিপ্রেক্ষিতে আজ বাংলার মানুষকে স্পষ্ট জানাতে চাই, জবাব চাই, বাংলায় জানাতে চাই যে পুলিশ ইতিমধ্যে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। জবাব চাই বাংলার শুরুতেই ব্রেকিং নিউজ। আমি কিশোর রায় প্রথমেই নিচ্ছি ব্রেকিং নিউজ। জবাব চাই বাংলার শুরুতে বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনায় সিট গঠন করেছে বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার। 6 সদস্যের সিট গঠন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের। ঘটনায় 2টি মামলা দায়ের করেছে বারুইপুর পুলিশ। একজন গ্রেফতার হয়েছে, বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন এবং মুখ্যমন্ত্রী নিজে যোগাযোগে রয়েছেন এই গোটা ঘটনায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে যোগাযোগ রেখেছেন এবং এই গোটা ঘটনার তদন্ত এবং ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া যায় সেই ব্যবস্থা তিনি করছেন। আমার সঙ্গে যারা এই মুহূর্তে জবাব চাই বাংলায় উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন,
মৌসুমী কয়াল, কামদুনির প্রতিবাদী আমার সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি, বিশ্লেষক ইউটিউবার আমার সঙ্গে অনলাইনে রয়েছেন অসিত বিশ্বাস, প্রয়াত বরুণ বিশ্বাসের দাদা আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদা। এই ঘটনায় বাংলার মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গোটা বাংলা থেকে উঠছে, জবাব চাইছে বাংলা। শঙ্কুদা উত্তর দিন, আপনি বিজেপি মুখপাত্র, সরকারের যে দল সেই দলের মুখপাত্র, জবাব দিন শঙ্কুদা। প্রথমেই বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্ট করে এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন। প্রথমেই অন্য মুখ্যমন্ত্রী হলে তো এখন বলতেন যে এটা অত্যন্ত ছোট ঘটনা, নেগলিজেবল ইনসিডেন্ট, এটা নিয়ে দয়া করে মাথা ঘামাবেন না, ও কিছু না, ও প্রেম অ্যাফেয়ার্সের ব্যাপার, ওসব হয়, এসব শোনা যায়নি। মুখ্যমন্ত্রী শুধুমাত্র হস্তক্ষেপ করেছেন, পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তাদের আশ্বস্ত করেছেন এমনটা নয়। মুখ্যমন্ত্রী সরাসরি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পুলিশের কঙ্কর প্রসাদ বারুইর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি যতটুকু জানি সেটা হচ্ছে প্রায় 4 জন গ্রেপ্তার হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সরাসরি ইমপ্লিমেন্ট করা হবে এবং তিনি করেছেন। এবং তার আরও নির্দিষ্ট বক্তব্য, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ক্ষেত্রে যে কঠোরতম আইন, নতুন আমরা গুন্ডা দমন আইন তৈরি হয়েছে, সেই আইন প্রয়োগ করা হবে। এবং আমরা সরাসরি জানাতে চাই এই ঘটনা নিয়ে আবার কেউ কেউ রাজনীতি করতে ইতিমধ্যেই নেমে পড়েছেন, যাতে তারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, এমন অনেকে তাদের ইন্টারেস্ট আছে, তারা ফোনে মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, কেউ কেউ যাওয়ারও চেষ্টা করছেন। তাদের বলবো যে অযথা রাজনীতি করতে যাবেন না, রাজনীতি থেকে নিজেদেরকে বিরত রাখুন, দূরে রাখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে অপরাধীদের সরাসরি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিয়েছেন। এবং কোনোভাবেই এই অপরাধকে লুকানোর যে চেষ্টা একের পর এক আমরা দেখেছিলাম একসময় এখানকার রাজ্য সরকার করেছিলেন, তৃণমূলের সরকার করেছিলেন, সেই ধরনের কোনো পদক্ষেপ না করে মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করা উচিত সেটাই করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করা উচিত মুখ্যমন্ত্রী সেটা করছেন, স্পষ্ট হচ্ছে। এসআইটি গঠন হয়েছে, গ্রেফতারি হচ্ছে, সব হচ্ছে। আমি বিরোধী দল যে প্রশ্ন করছে, বিরোধী দলগুলো প্রশ্ন করছে, আমি করছি শঙ্কুদা, জবাব চাইছি আজকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা অভয়ের মতো ঘটনা ঘটবে না, এই ক্ষেত্রে খুনের ঘটনা স্পষ্ট, ধর্ষণ হয়েছে কিনা স্পষ্ট নয়, তদন্ত চলছে। এরম ঘটনা ঘটার পর প্রশ্ন উঠছে রাজ্যে কি নারী নিরাপত্তা নেই? শঙ্কুদা দেখুন, আমি আপনাকে নির্দিষ্ট করে বলবো যে 100% স্যানিটাইজেশন এখন পসিবল হয়নি। এখনো বহু জায়গায় তো এই পুরনো রোগের জায়গাটা রয়েছে, ফলে সেই সব যারা অসুস্থ রোগী তাদেরকে তাদের যা ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয়েছে। সেটা কালকে সকালবেলায় তো সকালবেলা পসিবল নয়, সরকার সেই ট্রিটমেন্টের কাজ শুরু করেছে, সেই ট্রিটমেন্টের এফেক্ট আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। অন্যান্য কেউ হলে এতক্ষণে তো দেখতেন কিছু অ্যাকশনই হতো না, এবং সেটাকে কি করে ধামাচাপা দেওয়া হতো, আরজি করার মতো সেই ঘটনা চলতো। এখানে প্রশাসন সরাসরি অ্যাক্ট করছেন এবং আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের প্রশাসন জমাও নেয়, খরচও করতে জানে, ব্যবস্থাও নিতে জানে। ব্যবস্থা ঠিক সরকার নেবে এবং করে দেখাবে, এবং এমন ধরনের ব্যবস্থা নেবে যাতে আগামী দিনের এই ধরনের ঘটনা ঘটানোর আগে যারা অপরাধী, যারা এই ধরনের ভাবনা চিন্তা করছেন, যাদের মধ্যে এখনো কিছু কিছু যোগী ট্রিটমেন্ট হবে কি? হ্যাঁ, যোগী ট্রিটমেন্ট হবে কি? আপনি অপেক্ষা করুন, প্রশাসন তো এখন শুধু লতে অ্যাক্ট করা স্টার্ট করেছে, আপনি অপেক্ষা করুন না, এখনো ফলাফল আসেনি। অনিল জানা, জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স, ওই মুখে বলে দিলাম দিয়ে ঘুরে বেড়ালাম, ব্যবস্থা হলো না, এসব হবে না। প্রেগন্যান্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, এইসব বক্তব্য আর চলবে না, এই রাজ্যে আর সেই বক্তব্য ফিরে আসবে না, এবং তারা আবার ফিরে আসার চেষ্টা করলেও তারা আসতে পারবে না হয়তো। অনিল জানা, এই মুহূর্তে পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে দ্রুততার সঙ্গে, গ্রেফতার হয়েছে, সিট গঠন হয়েছে, তদন্ত চলছে, আপনার প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা? দেখুন, কোনো ক্রাইম ফ্রি করে দিতে পারবে কোনো থানার ওসিও বলতে পারে না, কোনো সরকারও বলতে পারবে না যে আমার কামাই একদম ক্রাইম ফ্রি করে দেবো। ঘটনা ঘটবে, ঘটনা ঘটলে পুলিশের যেটা অ্যাকশন পেয়ে ব্যবস্থাটা নেওয়া দরকার। যেটা শঙ্কু বললেন যেটা, যে আগে যে জিনিসগুলো হতো সেগুলো আমি আর রিপিট করছি না। আজকে যারা অনেকে খারাপ লাগলো, একজন বর্ষিয়ান লোক, জ্ঞানী লোক, উনি বললেন মনুবাদীরা করেছেন। মনুসংহিতায় কিন্তু এগুলো আমি জানি না পড়েছেন কিনা, কারণ ওরা তো অন্য আদর্শে বিশ্বাসী। যত্র নার্যন্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীদের পুজো হয় সেখানেই দেবতার বাস করেন। আমি জানি না কেন বললেন এই কথা, কী কারণে। এখন আগের সরকারের প্রধানত মরা নিয়ে ভালো রাজনীতি করতেন, প্রিমিয়ার ছিলেন, সেই ফিল আপ দি ব্ল্যাঙ্কসটা উনি করতে চাইছেন কি না আমি বুঝতে পারলাম না। এখন এই ঘটনার প্রতি একটা কথা মনে পড়ছে,
সকলকে চটিয়ে তো লাভ নেই। এখন কি বলা যাবে? এখন যদি বলা যায় 36 বছর আগে একজন একটা বলেছিলেন একটা ঘটনা নিয়ে, নারকীয় ঘটনা নিয়ে, এর চেয়েও নারকীয় ছিল, এমন তো কতই ঘটে। কি বলা যাবে? এখন এইসব ঘটনা ঘটলে মানুষ যদি রাজনীতি করে, সবাই মিলে উঠে দাঁড়িয়ে এটাকে যদি বন্ধ না করার জন্য সহযোগিতা না করেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এর জন্য। কারোর সমালোচনা করে অমুকের বইটা করে কোনো লাভ হবে না। সবাইকে জানতে হবে কারা করেছে, সেটা করতে হবে, শাস্তিটা যাতে হয়। সেইটাই তো দরকার, সেইটা তো সরকার করেছেন। যার ভিকটিম যিনি মেয়েটি, তার বাবা কথা বলেছেন, বাবার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, পুলিশের ডাইরেকশন দিয়ে দিয়েছেন এত তাড়াতাড়ি। যেটা শঙ্করদেব যেটা বললেন যে আগে তো ওটা হতো কত কি হয়েছে, তখন তো তারা মুখ চুপ করেছিলেন। ঠিক। তখন তো আমি কয়েকটা বক্তব্য শোনাতে চাই স্যার। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি এই মুহূর্তে আমিও রাজনীতি করতে চাই না, আমরা কেউ রাজনীতি করতে চাই না। এই খুনের বিচার চাই, এই খুনের বিচার সরকার তদন্ত শুরু করেছে, আমরা বিচার দেখতে চাই। কিন্তু যারা রাজনীতি করছে তাদের মনে করিয়ে দেওয়ার জন্য এর আগে সরকারের আমলে কি বক্তব্য আসতো মুখ্যমন্ত্রীর তরফ থেকে একবার শোনানো প্রয়োজন। তারপর আমি বাকিদের কাছে আসি। আমার সঙ্গে রয়েছেন মৌসুমী কয়াল, অসিত বিশ্বাস রয়েছেন, সন্ময় ব্যানার্জি এবং দেবাশিস ঘোষ। দেখুন কি বলতেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য একবার মনে করাতে চাই। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। মৌসুমী কয়াল, আপনার কাছে আসবো। টানা প্রতিবাদ করেছেন, এরপর আমি অসিত বিশ্বাসের কাছে যাব। প্রতিবাদের সময় আপনাদের ওপরেও আক্রমণ হয়েছিল, কিন্তু এখন প্রতিবাদ করলে বা এরকম ঘটনা ঘটলে সরকার এই পজিশন আর রাখছে না, সরকার ব্যবস্থা নিচ্ছে। এই খুনের ঘটনা এবং যা অভিযোগ উঠছে নারকীয়, যা হয়েছে বারুইপুরে, আমরাও দাবি করছি এর বিচার হোক দ্রুত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে খানিকটা পজিটিভ সরকারের তরফ থেকে পজিটিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। বলুন মৌসুমী কয়াল। দেখুন, এটা তো আনএক্সপেক্টেড যে ঘটনাটা ঘটেছে, কারণ দীর্ঘ 15 বছর ধরে যেগুলো সহ্য করে এসেছি, দিনের পর দিন নারী নির্যাতন, বিচার না পাওয়া, এ কোর্টে ও কোর্টে, মানুষের দরবারে করা নাড়া, যে বিচারের আশায়। তবে এই সরকারের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে কথাগুলো বলবো, কারণ সরকার সবে সবে মাত্র এসেছেন, 2 মাসও এখনও তার বয়স হয়নি। তো আবার একটা ঘটনা ঘটে গেল, এটা সত্যি নারকীয় ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা আমরা কখনোই আশা করি না রাজ্যের বুকে যে আর ঘটুক। তো আমাদের এই সরকারের কাছে দাবি থাকবে যে নতুন সরকার যেহেতু এসছেন, ডবল ইঞ্জিন সরকার, প্রত্যেক মানুষের একটা অনেক বিশ্বাস, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আছে। তো এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে টিএমসি জামানায় যে ঘটনাগুলো ঘটেছিল, সেটা কামদুনি থেকে আরজিকর থেকে প্রচুর ঘটনা, যে ঘটনাগুলোর বিচার হয়নি, যেখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা, ছোট ঘটনা, শরীর থাকলে জ্বর হয় বা অ্যাফেয়ার আছে, বিভিন্ন মন্তব্য তিনি করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানুষ বিচার পায়নি। মায়েরা তার সন্তানকে হারিয়েছে, দীর্ঘদিন তারা হাহাকার বিচারের আশায় কোর্টের দরবারে হেঁটে হেঁটে চটিক হয়ে গেছে, তবু ডেটের পর ডেট বিচার আমরা পাইনি। তো
তো এই সরকারের কাছে আশা রাখবো যে ঘটনাটা ঘটেছে অ্যারেস্টও হয়েছে এবং তার দ্রুত বিচার হোক এবং দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক, কারণ আমাদের রাজ্যের বুকে বিচারের খুব প্রয়োজন। বিচার না হলে, সাজা না হলে আমরা কিন্তু এই ঘটনা মনে হয় না যে আর পরবর্তীকালে হবে না, এটা আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটবে না। ঘটনা ঘটবে, বিচার হতে হবে, শাস্তি হতে হবে, শাস্তি হতে হবে। বিচার না হলে তো এগুলো তো যারা এই ধরনের ঘটনা ঘটছে এটা একটা মানসিক রোগ, কারণ এই রোগ নির্মূল করতে গেলে একমাত্র উপায় হচ্ছে দৃষ্টান্তমূলক সাজা এবং সমাজকেও সচেতন হতে হবে। যাদের এই মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক এগুলোকে সচেতন করতে হবে যে একটা মেয়েকে যখন রেপ করে মারছি, যারা মারছে, যারা খুন করছে, মার্ডার করছে, তার ঘরেও মা বোন আছে। সেই কথাগুলো তাদের চিন্তা করা উচিত যে আমি যাকে মারছি আমার ঘরেও তো আমি তাকে মেরে আমি যখন ঘরে যাচ্ছি ভাত খাচ্ছি, একজন মাই তার অন্ন বেড়ে দিচ্ছে, একজন স্ত্রী একজন মহিলা, তার নিশ্চয়ই একটা মেয়েও আছে, সন্তানও আছে। এই যে সামাজিক যে ব্যাধি, রোগ, মনুষ্যত্ব, বিবেক এগুলোকে সচেতন করতে হবে। এবং এই সরকারের কাছে আগেও বললাম যে দাবি আমাদের যে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বিচারগুলো আমরা এখনো বিচারাধীন আছে, এখনো দৃষ্টান্তমূলক সাজা হয়নি, সেই পুরনো ফাইলগুলো খোলা হোক এবং দূরত্ব দৃষ্টান্তটাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। রাজ্যের বুকে কিন্তু দোষীদের সাজা না হলে এই ঘটনা ঘটতেই থাকবে। 1 মিনিট আমি একটা আপডেট দিয়ে রাখি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভাবছেন তিনি বারুইপুরে যাবেন এবং দোলা সেন তিনি বাইট দিয়েছেন যে মমতা ব্যানার্জি শুধু ভেবেছেন বারুইপুর যাবেন, তাতেই বাড়ির বাইরে বিশাল ব্যারিকেড লাগানো হয়েছে। শঙ্কুদেব পণ্ডা, এটার আমি প্রতিক্রিয়া নিয়ে যাচ্ছি বরুণ বিশ্বাসের দাদার কাছে, অসিত বিশ্বাসের কাছে। এখন আমি আপনাকে খুব নির্দিষ্ট করে বলি যে ওনার এত রাত্রিবেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকাল থেকে ওনাদের এন্ডে তো ওনারা কিছু করেননি, এখন যা করার তো প্রশাসন করছে, অ্যাক্ট করছে। যখন ওনার সময় একের পর এক ঘটনা ঘটেছে তখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। উনি এখন ওখানে উস্কে রাজনীতি করতে গিয়ে তো কোনো লাভ নেই। ওনার পরিবারের কোনো আস্থা ওনার উপর নেই বলেই উনি আজকে ক্ষমতা থেকে চলে গেছেন। ফলে এই ধরনের উস্কানিমূলক অ্যাপ্রোচ না করে বাড়িতে নিশ্চিন্তে থাকুন, যা ব্যবস্থা করার প্রশাসন করছে এবং অ্যাক্ট করার চেষ্টা করছে। আমি শুধু এইটুকু সতর্ক করে দিতে চাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার কোনো অনুগামী, তার সঙ্গী সাথী এলাকায় গিয়ে কোনো ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা করেন, প্রশাসন যে ধরনের অ্যাক্ট করার করবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আইনি পথে আইন মেনেই অ্যাকশান হবে। সেক্ষেত্রে যে লিঞ্চিং হয়েছে, মব লিঞ্চিং হয়েছে, অনিল আমার সাথে একমত হবেন যে এই সমস্ত ক্ষেত্রেও কিছু আইনি প্রভিশন অ্যান্ড প্রোটোকল আছে, সেক্ষেত্রেও গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হয় যে আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, তার ইনভেস্টিগেশন করে প্রপার ব্যবস্থা করতে হয়। তো ফলে কেউ যদি মনে করে থাকেন রাত্রে গিয়ে ওখানে উস্কাবেন, আগুন ধরাবেন, ঝামেলা বাগাবেন, রাজনীতি করবেন, আইনে যা প্রভিশন আছে সেই ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী নিজে অ্যাক্ট করছেন, তার পরিবার স্যাটিসফাইড, ইনি নেমে পড়েছেন রাজনীতি করতে। যিনি যার সময় একের পর এক ঘটনা ঘটেছে, আজকে কামদুনির ঘটনা ঘটেছে, বসে ওনারা 14টা পিপি বদল হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত ওদের যেতে হয়েছিল। আজকে সরাসরি সুটিয়া গণহত্যা, সুটিয়া মামলা একের পর এক হয়েছে, হাঁসকালি হয়েছে, রাজ্যিকর হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের ইনভলভমেন্ট ছিল, কেস চাপার চেষ্টা করেছিলেন। আজকে আমরা আপনাকে দায়িত্ব নিয়ে এটা বলতে পারি 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার যা অ্যাক্ট করেছে সেটাই এনাফ। আর যদি উনি মনে করে থাকেন যে ওখানে গিয়ে ঝামেলা পাকাবেন আর গন্ডগোল করবেন, ওনার বিরুদ্ধেও প্রশাসন যা অ্যাক্ট করার করবে। সুটিয়া মামলার কথা উঠে আসছে, অসিত বিশ্বাস, প্রয়াত বরুণ বিশ্বাসের দাদা আমার সঙ্গে রয়েছেন। আপনারা আজকেও বিচার চেয়েছেন, বিচার চাইছেন বরুণ বিশ্বাসের খুনের, কিন্তু আমি একটা কথা বলতে চাই, বরুণ বিশ্বাস লড়াই করে গিয়েছেন ধর্ষণের বিরুদ্ধে, বরুণ বিশ্বাস লড়াই করে গিয়েছেন মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে, এবং সেই লড়াই করতে গিয়ে চরম মূল্য চোকাতে হয়েছে। এর আগের সরকারের আমলে আপনারা বিচার পাননি, তার আগের সরকারের আমলেও লড়াই চলেছে। আমার কথা হচ্ছে বর্তমান সরকারের এই মুহূর্তের অ্যাপ্রোচ যে দোষ করলে শাস্তি পেতে হবে, সে যে দলের হোক, যেই হোক না কেন, গ্রেফতার হচ্ছে একের পর এক, এসআইটি হয়েছে। আপনার প্রতিক্রিয়া স্যার, অসিত বিশ্বাস। একদমই বিগত 14 বছর ধরে বরুণ বিশ্বাসের পরিবার যে দুঃসহ যন্ত্রণা, বুকের যন্ত্রণা নিয়ে আমরা 14 বছর কাটিয়েছি। আমরা জাস্ট গতকাল বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার সঙ্গে দেখা করার পরে, ওনার জনতার দরবারে দেখা করার পরে আমরা
বিচার কতটা পাবো আমরা জানি না, কিন্তু আমরা মানসিক দিক দিয়ে কিছুটা হলেও হয়তো আমাদের যে যন্ত্রণা ছিল ওনার সঙ্গে শেয়ার করতে পেরেছি। বিগত সরকারের আমলে আমাদের সেই জায়গাটা দেওয়া হয়নি। আমাদের নানা রকমভাবে নানা দিক দিয়ে পলিটিক্যালি পুলিশ সিআইডি নানা রকমভাবে আমাদেরকে হুমকি ধমকি এবং আমাকে ব্যক্তিগতভাবে সিআইডি ভবানী ভবনে ডেকে নিয়ে সিআইডি আইপিএস এসপি মিস্টার জিএস কাঞ্জিলাল উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। আমার ভাইয়ের যে মার্ডার কেসের তদন্ত সিআইডি ভবনে হবে, মার্ডার হয়েছে শুটিয়াতে, উনি আমাকে ডেকেছেন ভবানী ভবনে, ওখানে আমার ভাইয়ের তথ্য দিয়ে ওখানে তদন্ত শুরু করবেন। তো 2012 সালের 25শে জুলাই বরুণকে হত্যা করা হয়। 2012 সালের 5ই জুলাই আমাকে 2012 সালের 25শে জুলাই আমাকে ভবানী ভবনে সিআইডি আমাকে ডাকেন। তখনকার যিনি আইপিএস এসপি র্যাঙ্কের সিআইডি মিস্টার জিএস কাঞ্জিলাল সকাল 11টায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। আমি সেখানে 10:30টার মধ্যে গিয়ে হাজির হই এবং যথারীতি 11টার মধ্যে ওনার ঘরে যারা ছিল আমাকে নিয়ে যান। ওনার সঙ্গে একটু কথাবার্তা হওয়ার পরে 5-7 মিনিট পরেই ওনার ইমিডিয়েট যে সুপিরিয়রের কাছে যিনি মিস্টার তমাল বাসু আইপিএস, উনিও এসপি, উনি ক্রিমিনাল ডিপার্টমেন্টে ছিলেন, সিআইডি ক্রিমিনাল। তো ওনার ঘরে নিয়ে আমাকে কিছু তথ্য দেখানো হয় যে 4 তারিখ 4 জুলাই সারাদিন এবং 5 জুলাই সারাদিন কিছু মোবাইলের কল লিস্ট আমাকে দেখানো হয় এবং সেখানে বলা হয় একটা কল লিস্টকে দেখানো হয় যে ওই একটা কল লিস্ট মানে 4 তারিখ থেকে 5 তারিখ সারাদিন বহু কল হয়েছে এবং সেই কলটা করা হয়েছে দমদম সেন্ট্রাল জেলের ভেতরে বসে কলটা করেছে। তখনকার দিনে যিনি বন্দী ছিলেন আজীবন একদম বন্দি আসামি সুশান্ত চৌধুরী, সেই নাকি দমদম সেন্ট্রাল জেলে বসে ওই মোবাইল থেকে ফোন করে বরুণকে হত্যার ষড়যন্ত্র করেছে। আর মাথায় হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। এইবার আমি একটু আমি ভয় কি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলতে আপনার আপত্তি কোথায়? এইবার আমি যখন কথা আমাকে যখন বলছেন আমার তখন প্রথম প্রশ্ন যে স্যার আপনারা পুলিশ লাইনে আছেন, আপনারা সিআইডি, আপনারা এসপি র্যাঙ্কের, আচ্ছা আপনি একটা কথা আমাকে বলুন, একজন আসামি যে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আসামি জেলের ভেতরে সে মোবাইল অ্যাক্সেস করার ক্ষমতাটা কোত্থেকে পেল, আমার প্রথম কোশ্চেন। এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী কে, তার কি দায়িত্ব ছিল না? এই জেলের জেলার কে, তার কি দায়িত্ব ছিল না? তাদের কেন তদন্তের আওতায় আনা হবে না? আমার এই প্রশ্নগুলো শুনে যারা এসপি র্যাঙ্কের ওনাদের ভালো লাগেনি। আমাকে মিস্টার জিএস কাঞ্জিলাল বললেন, অসিতবাবু আপনার কিন্তু ভাই বরুণ বিশ্বাস চলে গেছে, আপনি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। আমরা কিন্তু আপনাকে সর্বক্ষণের নিরাপত্তা দিতে পারবো না। তাহলে আমাকে সিআইডি ভবনে ডেকে আমার ভাইয়ের কি হত্যার রহস্য তদন্ত করে ডাকা হলো, না আমাকে সেখানে হুমকি দেওয়ার জন্য ডাকা হলো? আজকে আপনারা বলতেই পারেন 14 বছর পরে কেন বলছো? এই কথাটা আমি 14 বছর আগে যদি বলতাম তাহলে আমাকে কিন্তু আগের সরকার লক আপ করিয়ে দিত, কোনো না কোনো কেসে আমাকে লক আপ করিয়ে দিত। কারণ তারাও ছিল যে বরুণ বিশ্বাস, আমরা জানি ধূপগুড়ির কেস আপনারা জানেন, হিমানী বর্মন, ঠিক আমরা আমাদের একটা সংগঠন আছে আক্রান্ত, আমাদের সেখানে এসেছিল। আপনারা সরকারের কাছে দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক সহ যারা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তি দেওয়া হোক, তাই তো? একদম, জ্যোতিপ্রিয় মল্লিক শুধু নয়, জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে মাস্টার মাইন্ড, ঠিক, এবং তার আন্ডারে 100 থেকে 150 লোক গোবরডাঙ্গা, গাইঘাটা, বনগা, চাঁদপাড়া, সুটিয়া, পাঁচপোতা, সেখানে আপনি নাম বলে দেবো, 100 থেকে 150 লোক যুক্ত আছে। সন্ময়দা দেবাশিস এখনো বলেননি, আমি আবার আসছি। ম্যাডাম আপনি কিছু একটা অ্যাড করছিলেন, মৌসুমী কল আপনি। হ্যাঁ, দাদা বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা, আমরাও যখন কামদুনির আন্দোলন শুরু করেছিলাম ওখানে তো জ্যোতিপ্রিয় মল্লিকের মানে আমাদের কামদুনি গ্রামে জ্যোতিপ্রিয় মল্লিকের মানে ডাল ভাত ছিল, সবসময় আসা যাওয়া, আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়া এবং কিভাবে গ্রামের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হয়। এবং মমতা ব্যানার্জির নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের যে আসামিরা ছিল সেই আসামিগুলোকে কিভাবে ছাড়াতে হয় এবং উনি, হ্যাঁ জ্যোতিপ্রিয় মল্লিক উনি, এবং জানতেও যখন পারেন যে এরা সব টিএমসির কর্মী, দীর্ঘদিন ধরে এরা টিএমসির
হয়ে কাজ করে তখন ওনার আরও পাওয়ার বেড়ে গেল। উনি তারা যেহেতু ভোট ব্যাংক এটাকে বাঁচাতে হবে তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক মানে প্রাণপণভাবে চেষ্টা করেছিল এবং আমাকে এটাও বলেছিল, আমি যখন জ্যোতিপ্রিয় মল্লিক যখন রক্তদান শিবির করলো আমাদের কামদুনির স্কুল মাঠে, সেখানে আমি স্মারকলিপি নিয়ে গেলাম যেহেতু আমাদের উত্তর 24 পরগনার উনি খাদ্যমন্ত্রী ছিলেন, তো আমি স্মারকলিপি নিয়ে গেলাম যে আমি জমা দেবো সেখানে, এবং সেখানে প্রচুর কর্মী ছিল। তো এবার ওনার কর্মীগুলো আমাকে বলছে যে এই কাগজ জমা দিয়ে কী হবে, আপনারা আপনি করুন, ওই মাদুলি করুন, করে গলায় ঝুলিয়ে রাখুন। জ্যোতিপ্রিয় মল্লিকের সব লোকগুলো ওনার পাশে যেগুলো আছে বলে ওটা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখুন, ও জমা দিয়ে কোনো লাভ নেই। আমি তখন বলেছিলাম মাদুলি করে গলায় ঝুলাবো কেন, আমাদের ঘরের মেয়েকে আজ রেপ করে মারা হলো, আমাদের দাবি ওনার কাছে আমরা জানাবো না? উনি তখন আমাকে বলল আপনি একটু একা দেখা করুন। আমি বলেছিলাম না, একা আপনার সাথে আমি দেখা করবো কেন, আমার গ্রামের প্রচুর মানুষ আছে, আপনি সকলের সামনে কি বলবেন বলুন। তো পরে ওখানকার যারা টিএমসি করতো সোনা ঘোষ, তাকে দিয়ে ফোন করে বলেছিল যে মৌসুমী কয়ালকে আমার অফিসে নিয়ে আসো। কেন অফিসে নিয়ে আসো? এটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক আপনাকে অফিসে নিয়ে আসতে বলেছে। মৌসুমী কয়ালকে অফিসে নিয়ে আসো। কেন অফিসে নিয়ে আসো বলা হয়েছিল? পরে তারপরে শুনলাম যে অফিসে ডেকেছে এই কারণেই যে আপনি আন্দোলন করে কি পাবেন, সরকারটা সবে 2011 সালে এসছে, আপনি 13 সালে আন্দোলন শুরু করেছেন। সন্ময়দা, এই এহেন তৃণমূল, এহেন এই দল, এই লোকগুলো এবার আবার বলছে যে বিচার চাই, তারা আবার বলছে যে এই ক্ষেত্রে বারুইপুরের ক্ষেত্রে নাকি ভয়ঙ্কর হয়ে গেছে, যেখানে সরকার একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং দ্রুত তদন্ত করার চেষ্টা করছে। এই লোকগুলো যারা বলতো আপনাদের অভিযোগ গলায় মাদুলি করে ঝুলিয়ে নিন, সন্ময় ব্যানার্জি। কিশোর, আমি একটা কথা বলি, দেখো পাপ বিদায় হয়েছে, পাপী বিদায় হয়েছে, কিন্তু পাপীদের সার্কিটটা কিন্তু থেকে গেছে। অর্থাৎ আমি আলটিমেটলি প্রভাবশালী ধরে আমি কোনো একটা জায়গায় রক্ষা কবচ পাবো, এইটা বুঝতে হবে। আমি এক্ষুনি মৌসুমীদের বক্তব্যটা শুনছিলাম আর খালি ভাবছিলাম যে কামদুনি হত্যাকাণ্ডে 14 জন পিপি বদলানো হয়েছিল কেন, এই প্রশ্নটা তো করা দরকার। আজকে বরুণ বাবুর মর্মান্তিক মৃত্যুতে তার দাদার বক্তব্য আমি শুনছিলাম 2012 সালের 5ই জুলাই, আজকে 14 বছর বাদেও তিনি তো বিচার পাননি। কি হয়েছে হাঁসখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা তুমি শোনালেন, দুর্গাপুরের সেই অত্যাচারের ঘটনাটাতে মহিলাটির পরিবার কি ট্রিটমেন্ট পেয়েছিল তোমরা দেখেছো? ক্যামাক স্ট্রিটে যেখানে দাঁড়িয়ে দুজন পুলিশ অফিসার সত্যি কথা বলার জন্য তার নির্বাসিত হয়েছিল সেই সময় অন্তত। অর্থাৎ আলটিমেটলি দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট আর অন্যদিকে পাপীদের সার্কিট, এই দুটোকে ভাবতে হবে। এই মুহূর্তে যে প্রশাসন, যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে চোখ বন্ধ করে বলা যায় যে কোনো রকম ভাবে জিরো টলারেন্সের জায়গা থেকে এই সরকার ফিরে আসবে না। অর্থাৎ কোনোভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথাটা শোনা যাবে না, যেটা হাঁসখালির ক্ষেত্রে শোনা গিয়েছিল, যেটা পার্ক স্ট্রিটের ভূমিকাটা দেখা গিয়েছিল, যেটা কামদুনিতে দেখা গিয়েছিল, যেটা হাঁসখালি যেটা বরুণ বিশ্বাসের ক্ষেত্রে দেখা গিয়েছিল। আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। যারা আজকে বলেন না যে যোগী রাজ্য করা চলবে না পশ্চিমবঙ্গে কিন্তু কয়েক মাসের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, একদম যোগী রাজ্য ট্রিটমেন্টটা করা দরকার, তাতেই সমস্যা মিটবে না। সমস্যাটা কিন্তু সোশ্যাল সমস্যাও আছে, আরেকটা যেটা আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় পাওয়ার জায়গাটাও আছে। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট রেফারেন্স দেবো, আমার খুব ভালো লেগেছিল বলে আমার মনে হয়েছিল। পার্ক স্ট্রিট তুমি পার্ক সার্কাসে তুমি জানো কিছুদিন আগে একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের ওপর অত্যাচার হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে যাওয়ার পর আর কেউ পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস করে না, কিন্তু আঙুল বেঁকে গেছে যারা বদমাইশি শয়তানিটা করেছিল। ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাবসলিউট পাওয়ার দেখাতে হবে। আমার মনে পড়ছিল আজকে এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে এই বারুইপুরের আশেপাশে কোনো একটা জায়গায় একটি বাচ্চা মেয়ে বিকেলবেলা পড়াশোনার সময় করে ফিরতে যাওয়ার সময় শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশকে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে যখন বলতে যাওয়া হয়েছিল তখন তাকে 24 কিলোমিটার দূরে একটা থানাকে দেখিয়ে দেওয়া হয়েছিল। পরিবারের লোক সেই থানাতে যাওয়ার পর জানতে পারে যে তার হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেছে। ফলত সেই পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে কঙ্কন প্রসাদ বারুই যেভাবে একদম ফিল্ডে নেমে গেছেন, এই ফিল্ডে নামাটা শুধু নয়, আমি আর একটা লাস্ট একটা কথা বলছি, এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে এই প্রিভেন্টিভ অ্যারেস্টের যারা বিরোধিতা করছেন আমি তাদের বলছি একটু রিভ্যালুয়েশন করুন। আজকের দিনে দাঁড়িয়ে এই সব অপরাধীরা যে সমাজে বিচরণ করছে তাদের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন করে
প্রিভেন্টিভ অ্যারেস্টটা কতটা দরকার এবং সেটা জরুরি। এই বারুইপুরের ঘটনা কিন্তু আমি চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক, সন্ময়দা আপনি এই কঙ্কর প্রসাদ বারুইর কথা বলছিলেন, তার বক্তব্য শুনিয়ে আমি দেবাশিসদার কাছে যাচ্ছি। কি বলছেন তিনি? রাস্তায় নেমে পুলিশ বলছে শাস্তি হবে, ফাঁসির ব্যবস্থা হবে, যা এতদিন পুলিশের বলার ক্ষমতা ছিল না। যা মুখ্যমন্ত্রী বলতেন প্রাক্তন, তাই পুলিশকে চুপচাপ মেনে নিতে হতো, রাজনৈতিকভাবে কন্ট্রোল ছিল। এখন পুলিশ কিভাবে কাজ করছে দেখুন। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসির বাবুর সঙ্গে কথা হয়েছে। সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। এই কেসে যারা আসামি আছে তাদের প্রত্যেককে সাজা হবে এবং আপনাদের দাবি মতো দেবাশিস ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে যেখানে প্রশাসন কাজ করছে, এসআইটি ফর্ম হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য আসছে না, সেখানে দাঁড়িয়ে এই পজিটিভ অ্যাপ্রোচকে অ্যাপ্রিসিয়েট না করে কারা রাজনীতি করছে? দেবাশিস ঘোষ। আমি বলতে পারবো না কারা রাজনীতি করছে, কিন্তু এই ধরনের ঘটনা একটা মানসিক এবং সামাজিক ব্যাধি, এবং সেটার জন্য আমরা যেটা দেখেছি যে মানুষের যে বিক্ষোভ আজকে আমরা দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে পুলিশের যে সময় পৌঁছাবার কথা ছিল তার অনেকটা পরে পুলিশ পৌঁছেছে বলে ওখানকার জনগণ বলছেন। এবং আমার মনে হয় যে এত বছর ধরে, এত দিন ধরে পুলিশ পুলিশ তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারবে না, একটা সময় লাগবে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার হাতেও আমরা আশা করি না প্রচুর জাদুদণ্ড আছেন যে উনি জাদুদণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে সব ঠিক করে দেবেন, তাকে সময় দিতে হবে। এবং আমার যেটা মনে হয় যে মানসিকতার দরকার, সঙ্গে সঙ্গে শাস্তি নাও হতে পারে, যে মানসিকতা উনি দেখিয়েছেন সেটা অবশ্যই আমরা সমর্থন করি। আমরা দেখতে চাই যে আসলে কি ঘটনা ঘটছে, মানে শুধু বলা নয়, কাজে কি হচ্ছে, এটার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে কিনা। আর একটা রিকোয়েস্ট থাকবে কিশলয়, আমরা আগেও যে ভুলগুলো করেছি, কোনো মানুষকে বা কাউকে আমরা খুব তাড়াতাড়ি না ভগবান বানিয়ে ফেলি, এই ভগবান বানানোটা বন্ধ করলে বোধহয় ভালো হয়। যেমন আপনারা একটু আগে যোগীরাজ্য ইত্যাদি বলছিলেন, সন্ময়দাও বলছিলেন, যোগীরাজ্যের যে তথ্য আপনি দেখেন 15% করে প্রতি বছরে ধর্ষণের ঘটনা বেড়ে বেড়ে ওঠে। তাহলে আমরা কখনোই চাই না শুভেন্দু অধিকারী এরকম একটা জায়গায় যাক। হ্যাঁ, আপনি দেখে নেবেন। আমি বলছি এতদিন রাজ্যে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা হতো না। উত্তরপ্রদেশে আমরা দেখেছি ধর্ষণের মতো ঘটনা ঘটলে, গুন্ডামির মতো ঘটনা ঘটলে পুলিশ ইমিডিয়েটলি ব্যবস্থা নেয়। আমরা আপনি ক্রাইমের ডেটা বের করতে পারেন স্যার। আমার কথা হচ্ছে উত্তরপ্রদেশের পপুলেশন অনেক বেশি, উত্তরপ্রদেশের পপুলেশন অনেক বেশি। ওনারা আমাদের ভোটে জিতেছেন, আমাদের ভোটে জিতে সরকার করেছেন গুড গভর্নেন্স দেওয়ার জন্য। ওনারা কোনো ভগবান নন, কেউ ভগবান নন, তাকে কাজ করতে হবে। ভগবান বানাচ্ছে? আমি তো শুরুতেই শঙ্কুদাকে প্রশ্ন করলাম, আমি শুরুতেই শঙ্কুদাকে জবাব চাইছি শঙ্কুদা থেকে যে কেন এরকম ঘটনা ঘটেছে। আমি উত্তর কাউন্টার দেবাশিস দা ভার্সেস শঙ্কুদা। বলুন শঙ্কুদা কি বলছেন, কাউন্টার করুন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে আমি সিপিএম এর কাছে এই জ্ঞানটা না শোনাই ভালো, কারণ সিপিএম এর সময় যা চালিয়েছিল সব জ্ঞান নিতে পারবেন না, সব জ্ঞান নেওয়ার মতো আপনারা তৃণমূলকে অ্যালাউ করেছেন সব করতে, তৃণমূলের সাথে যোগ সাজস্ত করেছেন এই সমস্ত কাণ্ড ঘটনার পেছনে সিপিএম এর ব্যক্তিগত আক্রমণে যাব না। আরে আপনি যাচ্ছেন বলে বলছি, আমি বলবো না যে আপনি তৃণমূল করতেন, আমি কি বলবো আপনি তৃণমূল করতেন? আমি তো বলছি বুদ্ধবাবুর মিসেস বিনাদেবী প্রশংসা করছেন, আমি কোন আর আপনি সবথেকে বড় কমিউনিস্ট রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন। রাজনীতি ইস্যুতে করুন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। শিখবো না, আপনার যদি রাজনীতি শিখবো না আপনার কাছে, শিখবো না আপনাদের কাছে। রাজনৈতিক জ্ঞান না থাকলে আমার দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে এখন আপনাদের মতো কমিউনিস্টদের মানুষ করা যাচ্ছে না। আপনাদের মতো কমিউনিস্টদের জন্য আজকে সর্বনাশ বোঝেন শঙ্কু বাবু, থামুন। আপনি কমিউনিস্ট মানে বোঝেন, আপনি বোঝেন কমিউনিস্টের শিক্ষা আপনার কাছ থেকে নেব, এটা তো কমিউনিস্টের আলোচনা নয়।
যার জন্য রাধারানী আরিকে নন্দীগ্রামে দাঁড়িয়ে বলতে হয় আর কতবার ধর্ষিত হতে হবে। আমি কমিউনিস্ট মানে এটা বুঝি, আমি বুঝি কমিউনিস্ট মানে কৌশলাচিয়ে চলা একটা দল 300 কোটি টাকার প্রপার্টি করে আলিমুদ্দিনকে বাংলা বানিয়েছে। আমি বুঝি কমিউনিস্ট পার্টি মানে। আপনি এই কমিউনিস্ট পার্টির কথা বলবেন না, কোন কমিউনিস্ট পার্টির কথা বলেন? না না দেবাশিস দা, আপনি অ্যাপ্রিশিয়েট করছেন যে সরকার প্রতিক্রিয়াশীল ভাবে ব্যবস্থা নিচ্ছে। এক সেকেন্ড শঙ্কুদা, দেবাশিস দা আপনি অ্যাপ্রিশিয়েট করছেন সরকার প্রতিক্রিয়াশীল ভাবে ব্যবস্থা নিচ্ছে। এর আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন যে এটা লাভ অ্যাফেয়ার ছিল। বরুণ বিশ্বাসের দাদা বসে আছেন 12 বছর ধরে, উনিও খানিকটা বাম মনস্ক ছিলেন যদি আমি না ভুল করে থাকি, সেই ক্ষেত্রে ব্যবস্থা নেই। সেইগুলো আপনি অ্যাপ্রিশিয়েট না করে রাজনীতি কেন করবেন? রাজনীতি কে করছে? আগের মুখ্যমন্ত্রী তো কোনো স্ট্যান্ডার্ড হতে পারেন না যে তাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব। আমরা তো তাকে সবাই পরিত্যাগ করেছে। নতুন মুখ্যমন্ত্রী এসেছে, নতুন সরকার এসেছে, আমরা গুড গভর্নেন্স চাই। তো আমরা বারবার ওই পুরনো জায়গায় তুলনা করে কি হবে? মানে একটা মানুষ যদি সৎ হয় তাকে তো বলতে হবে না আমি সৎ, আমি সৎ। মানে আমি বলতে চাইছি যদি মুখ্যমন্ত্রী কোনো কাজ করে থাকেন সেটা করার কথা, সেটা নিয়ে এত কথা বলার কি আছে? ওনাকে তো এখন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেটাই তো আমরা চাইছি। অ্যাপ্রিশিয়েট করতে পারবেন না? আর আমি তো অ্যাপ্রিশিয়েট করেছি, আপনি কি শোনেননি কেন? এখানে অসিত বিশ্বাস, এখনো তো কাজ হয়নি। অসিত বিশ্বাস, আমি প্রত্যেকের কাছে আসি, প্রত্যেকের কাছে আসি। অসিত বিশ্বাস 30 সেকেন্ড, শঙ্কুদা আমি আপনার কাছে আসি। অসিত বিশ্বাস 30 সেকেন্ডস বলুন। দেখুন আজকের ঘটনা নিয়ে যেটা বলার, এখানে আমরা দেখুন যত গলা ফাটাই, যাদের গেছে, আমি একজন সেই পরিবারের, যাদের গেছে তারাই কিন্তু মানে জানে। আমার মনে হয় মৃত্যু নিয়ে কোনো রাজনীতি কারোরই করা উচিত নয়। আমরা পার্সেন্টেজও দেখাবো না, কিন্তু এইটাকে কীভাবে আমরা সামাজিক একটা ব্যাধি হিসেবে না হয়ে গত 15 বছরে কিন্তু আমরা সামাজিক ব্যাধি হিসেবে দেখেছি। একটু আগে আপনারা সবাই বলছিলেন যে পূর্বতন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন, লাভ এফেয়ার জ্বর অমুক তমুক, কিন্তু এই ঘটনা তখনই, এই ঘটনা কমানো সম্ভব সমাজের প্রতিটি মানুষ যদি এক সুরে আমরা কথা বলি, দল মত নির্বিশেষে এটাকে বন্ধ করা হোক, কোনো পার্সেন্টেজ দিয়ে নয়, কে বাড়িয়েছে কমে, এটাকে বন্ধ করা হোক। আমরা সকলে মিলে এই ধরনের অপরাধীকে যেমন বন্ধ করব, সাথে সমাজের একটা দৃষ্টান্তমূলক সাজা এদের দেওয়া যায়, আগামী দিনে এই ধরনের অপরাধ করতে যাতে ভয় পায়, এটা আমাদেরও যেমন দায়িত্ব। এবং যেটা একটু আগে বললেন যে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, মুখ্যমন্ত্রী বিগত মুখ্যমন্ত্রী যেতেই পারেন, কিন্তু আমার একটা প্রশ্ন বিগত মুখ্যমন্ত্রীর কাছে, সাম্প্রতিককালে যে আরজি করে যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনায় সে আরজি করের মেয়েটার বাবা মাকে 4 ঘন্টা কেন বসে থাকতে হলো আরজি করে? উনি তখন কোথায় ছিলেন? উনি এখন এত অ্যাক্টিভ হচ্ছেন, উনি তখন অ্যাক্টিভ হতে পারেননি? ওই বাবা মাকে 4 ঘন্টা বসে রাখা হয়েছিল, কেন বসে রাখা হয়েছিল? কোন কারণে, কোন উদ্দেশ্যে বসে রাখা ছিল? তার মানে ওনার কি তখন তিনি ছুটে যাননি কেন রাত্রে আরজি করে? আজকে যেমন ছুটে যেতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে আমার পরিবারের তরফ থেকে প্রশ্ন থাকলো। মৌসুমী কয়েল 30 সেকেন্ডস। দেখুন আমি এই ঘটনাটার বিরুদ্ধে একটা কথাই বলবো যে এটা নিয়ে সত্যি রাজনীতি করা ঠিক নয়, কিন্তু যারা রাজনৈতিক কর্মী, যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা অবশ্যই রাজনীতি করবেই, কারণ যে কোনো ঘটনা ঘটলে একটা রাজনৈতিক মোড় আনাই হয়। কিন্তু যাদের সন্তান যায় সেই বাবা মাই জানে যে তাদের ওপর দিয়ে কী যাচ্ছে। তো এখানে আমি প্রতিবাদ অবশ্যই জানাই যে আমাদের এই সরকার এসেছে, এই জঘন্য অন্যায় ঘটনা যেন আর না ঘটে। আমরা বিচার চাই, এটা বিচার হোক। শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ, আমরা বিচার চাই, এর বিচার হোক। এবং যে ঘটনাগুলো এখনো ফাইল খোলা হয়নি সেগুলোর ফাইল খুলে দ্রুত বিচার আমরা চাইছি। এবং আমরা চাইছি যে সমাজের বুকে এই ঘটনা যেন আর না ঘটে, কারণ এটা খুবই দুঃখজনক ঘটনা। যাদের উপর দিয়ে যায় তারাই একমাত্র ফেস করতে পারবে যে এটা কি হচ্ছে, কারণ একটার পর একটা দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে চলেছে। ঠিক, তো মাননীয় মুখ্যমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ রাখলাম। না, আমি বাকিদের কাছে আসার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। আমি একটা বক্তব্য দোলা সেনের সম্ভবত এসছে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যেতে চাইছেন কিন্তু ব্যারিকেড কেন লাগানো হবে প্রশ্ন। আমার প্রশ্ন পাল্টা, যেটা অসিত বিশ্বাস বলছিলেন যে আরজি করের রাতে উনি ছুটে যেতে পারেননি, আজকে উনি যেতে চাইছেন যেখানে অলরেডি একটা আইন শৃঙ্খলা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বারুইপুরে, ওখানে পুলিশকে কন্ট্রোল করতে হয়েছে, এখন কন্ট্রোল আছে। উনি কি অশান্তি ছড়াতে চাইছেন? দ্রুত একবার শুনি দোলা সেন কি বলছেন। ममता बनर्जी जैसे वेटरन लीडर, मास लीडर, प्रो पीपल लीडर, इतने दिन की पार्लियामेंट्रियन, चीफ मिनिस्टर, सेंट्रल मिनिस्टर, बारुईपुर का एक छोटा बच्चा 9 साल की बच्ची के ऊपर जो हादसा हुआ वो सुन के वो चुप बैठ सकते?
वो जाने के लिए सोचे थे। इंतजाम होने से पहले ही पुलिस ने पूरा इलाका घेर लिया। ये क्या हो रहा है हम जानना चाहते हैं। पुलिस एडमिनिस्ट्रेशन के पास हम पूछना चाहते हैं ये हो क्या रहा है। ये इमरजेंसी नहीं, ये सुपर इमरजेंसी चल रहा है। ये ठीक नहीं है, ये एकदम ठीक नहीं है। ये प्रेसिडेंट रूल से भी ज्यादा कुछ चल रहा है। 30 সেকেন্ড শঙ্কুদা। দেখুন, 4 জন পুলিশ কোথায় সিকিউরিটির জন্য ডিউটিতে আছে সেই দেখে উনি আতঙ্কিত হয়ে ঘরে বসে পড়ছেন। উনি নিজেও জানেন উনি বেরোবেন না। আমরা ওনার পূর্ণ সুরক্ষা নিয়ে চিন্তিত। এখন যেভাবে সাধারণ মানুষকে ডিম ছুটছে, উনি বেরোলে কোথায় ডিম টিম ছুটবেন? সিকিউরিটি এমনি সেজন্য বাড়ানো হয়েছে। আমার মনে হয় একটু সিরিয়াস পলিটিক্সে ওনাকে কনসেন্ট্রেট করানো উচিত। ওনার মতো পলিটিশিয়ান, উনি তো নিজেই বুঝতে পারছেন ওনার পলিটিক্সের নমুনা হচ্ছে ওনার দল এখন টিকে নেই ক্ষমতায়। চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যে উনি জিরোতে চলে গেছেন, এরপর মাইনাসে চলে যাবেন। এত বড় লিডার মুখে বললে তো হবে না। একটা জাতীয় দলের মর্যাদাতে পাড়া কমিটিতে দেখা যাচ্ছে এখন ওনার বাড়িতে ওনার লোক ওনার সাথে নেই। আমার মনে হয় যে ওনার এখন বিশ্রাম নেওয়া উচিত কিছুদিন এবং ভাবনা চিন্তা করা উচিত কোন ভুলে ওনার এই ক্ষতি হলো। কিন্তু আমি ওনাকে বলবো উনি নিশ্চিন্তে থাকুন। এখন যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, যথাযথ ব্যবস্থা নেবেন এবং অ্যাকশনও নেবেন। সন্ময়দা 30 সেকেন্ড। দেখো, আমি কিশোরে আছে মনে হচ্ছিল যে তিনি আজকে দিনে দাঁড়িয়ে তিনি বারুইপুর যেতে চাইছিলেন, মনে আছে? বারুইপুরে তাঁর সময় একটা ঘটনা সংঘটিত হয়েছিল, সেই সময় কিন্তু তিনি যাননি। তোমার মনে আছে বা নাজিরাবাদে 27 জন মানুষ পুড়ে মারা গিয়েছিল এবং সেখানে একটা অপরাধ ছিল পেছনে, তা নাহলে এই মানুষগুলো এভাবে দুর্ভাগ্যজনক ভাবে মানুষ মারা যায় যেত না। সেখানে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। এখন তার বড্ড বেশি নেতা টেতা নেই, ফলত আলটিমেটলি এখন একটু লাইমলাইটে মিডিয়া যদি একটু ফুটেজ দেয়, বারুইপুরে পৌঁছলে স্বাভাবিকভাবে রিপাবলিকও পৌঁছবে, অন্যান্য চ্যানেলও পৌঁছবে, তাতে একটু মিডিয়াতে তার মুখটা দেখা যাবে। এই রাজনীতি না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছি এই মুহূর্তে মন দিন যাতে দলটাকে ধরে রাখা যায়। দলে আর কেউ নেই, 5-7 জন মাঝারি মাপের নেতা নিয়ে বসে রয়েছেন। এখন আর বারুইপুর যাওয়ার দরকার নেই। বারুইপুরের মানুষের জন্য সরকার আছে, প্রশাসন আছে। ইউ টেক রেস্ট এবং নিজের দলটাকে সংহত করুন যাতে অন্তত দলটা বেঁচে থাকে, লোগোটা না যায়, দলের নামটা যাতে হাতছাড়া না হয়। শোয়ের একদম শেষ অংশে এসেছি। আমি একটা বক্তব্য শোনাতে চাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে পারমিশন নিয়ে কি বলেছেন, পুলিশ সম্পর্কে কয়েকদিন আগে 2 দিন আগে বক্তব্য রেখেছেন। শুনি আমি অনিল জানা, দেবাশিসদার কাছে এবং প্রত্যেকের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করছি। শুনুন। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। অনিল বাবু, বারুইপুরের ঘটনা নৃশংস, নারকীয়, এরম একটাও ঘটনা না হোক এবং জবাব চাই বাংলায়। আমি কিশলয় জবাব চাইছি এই ঘটনার বিচার কবে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন, বলছেন আপনারা তদন্ত করুন, ব্যবস্থা নিন। এর আগের আমলে কি হয়েছিল তার সঙ্গে কম্পেয়ার করলে লজ্জা হয়, আর আগের আমলটার কথা ভাবলে আমার লজ্জা হয়। অনিল স্যার, এটা লজ্জা তো ঠিকই যে ম্যাডাম দোলা সেন, আমি জানি না মঙ্গল গ্রহ থেকে নামলেন কিনা, উনি ভুলে গেছেন কালী হরিমোহন ঘোষ কলেজে কি হয়েছিল, পার্ক স্ট্রিট গ্যাং রেপের ফলে কি হয়েছে। ম্যাডাম রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন জয়েন্ট সিভিক টাইমকে সরিয়েছিলেন, আর কে পছন্দ দিলেন, পুলিশ চিফ সরিয়ে দিয়েছিলেন রাতারাতি। আপনার কালিয়াচকে যে থানা পুড়িয়েছিল তারপরে কি করেছিল সেটা জানেন? থানা জ্বালিয়েছিল, অফিসারের মাথা ফাটিয়েছেন, গাড়ি জ্বালিয়েছেন, থানা জ্বালিয়ে, তারপরে কি হয়েছে ভুলে গেছেন? মঙ্গল গ্রহতে গেলেন নাকি? তবে হ্যাঁ ঠিকই, এখন ওনার ছবি টবি উঠছে না। এখন যাবে নিজের কিছু লোককে সেট করে ডিম টিম ছড়াবেন, তারপরে চারটে হেলমেটও চলে আসবে, এই নিয়ে একটা করতে চাইছেন আমার মনে হয়। তবে এটা নাটক করতে চাইছেন, এই খুনটা নিয়ে একটা রাজনীতি করতে চাইছেন। উনি তো করেছেন ভাই, এর আগে তোমার 21-এর নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর থেকে উস্কেছেন, মেয়েদের বলেছেন হাতাখান্তি নিয়ে থাকুন, প্যারামিলিটারি ঘিরে রাখুন, বাকিরা ভোট করুন। তার ফলে শীতলকুচে 4 জন মারা গেছেন, একজনের
পুত্রহারা মা পরিষ্কার বলেছেন উনি দায়ী। তারপর ক্যা ছিচি করে 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়েছেন। ঠিক। দেবাশিস ঘোষ 30 সেকেন্ডস। বরুণবাবু এবং মৌসুমীদি যেগুলো বললেন আমি তার সাথে সহমত পোষণ করি। আগেও বলেছিলাম যে যাদের গেছে তাদের গেছে, আমরা এখানে বসে অনেক কথা বলতে পারি, সেই মানসিক জায়গায় আমরা হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু আমরা এটা আশা করব যে এর একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে বা যেভাবে হোক খুব তাড়াতাড়ি হোক। আর সাধারণ মানুষ যারা ওখানকার, যাদের মধ্যে এই ফিলিংসটা আছে, আমার জায়গার মেয়ে, আমার এলাকার মেয়ে, তারা চোখের সামনে দেখেছে যে টেনে নিয়ে যাচ্ছে, তারা কিছু করতে পারেনি, তারপর তাদের যে বিক্ষোভ বা ক্ষোভ সেটাও জারি থাকবে। তাতে যদি মনে হয় রাজনীতি হচ্ছে তাহলে রাজনীতি হোক, কিন্তু এটা রাজনীতি নয়। তাদের নিজেদের মেয়েকে কেউ কেড়ে নিয়ে গেছে, তাদের এই বিক্ষোভ থাকা খুব স্বাভাবিক। এটাকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়। তাদের বিক্ষোভ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না দেবাশিস দা। আমি একবার অসিত বাবুর কাছে আসবো। আমার প্রশ্ন অসিত বিশ্বাস আপনার কাছে, আমার একটা প্রশ্ন যে আপনারা 12 বছর ধরে চেষ্টা করেননি স্যার? অসিত বাবু, আপনারা 12 বছর চেষ্টা করেননি? আপনারা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কমপ্লেন করেননি? আপনারা চেষ্টা করেননি বরুণ বিশ্বাসের বিচার হোক? ফিল্ম বেরোয়নি বরুণ বিশ্বাসকে নিয়ে, তাও বিচার হয়েছে, তাও জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। বলুন স্যার, অসিত বিশ্বাস। না, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা যতটা চেষ্টা করার চেষ্টা করেছি তার থেকে বেশি আমাদের চেষ্টাটাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা প্রকৃত সত্য কথাটাকে কোথাও বলতে পারিনি, আমাদের বলতে দেওয়া হয়নি। আমার বাবাকে 2 বার করে সমন করা হয়েছিল সাক্ষীর জন্যে। বাবা একমাত্র উইটনেস ছিল আমার ভাইয়ের মৃত্যুর। বাবাকে তখনকার দিনের পিপি, বাবা জাজের ঘরে ঢুকবেন, পিপি আটকে দিয়েছে। বাবা যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলবেন, বলে আপনি একদম ভেতরে ঢুকবেন না, আপনার আজকে কোনো রকম উইটনেস নেওয়া হবে না। বাবাকে ওখান থেকে 2 বার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টাটাকে বাধা দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। আজকে যদি এই সরকার পরিবর্তন না হতো তাহলে বরুণ বিশ্বাসের কেসটা আদৌ উঠতে কিনা সন্দেহ আছে। সুতরাং বর্তমান যে সরকার এসছে, আমরা শুধু নয় জনগণকে দেখছি, জনতার দরবারে যে মানুষ দূর দূরান্ত থেকে আসছে তাদের অভাব অভিযোগ, গত 15 বছর যে নৈরাজ্য তৈরি করেছিল, আজকে যেটা বারুইপুরে হলো তারও কিন্তু একটা ফসল। পুলিশ প্রশাসনকে একদম ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে, পুলিশকে টেবিলের নিচে ঢুকে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন ঝান্ডা দেখলে মাথা নিচু করেছে। একটা টিএমসির ঝান্ডা মানে হচ্ছে মনে হচ্ছে সে মুখ্যমন্ত্রী। আমি দেখেছি বাইক চালিয়ে যাচ্ছে, বাইকের ঝান্ডা লাগানো আছে, মাথায় হেলমেট নেই। আর লাইসেন্স দিয়ে দিয়ে তিনি টিএমসির ফ্ল্যাগটাকে লাইসেন্স দিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। এটা কোন সমাজে আমরা বাস করেছিলাম? আজকে যেটা হচ্ছে, সবে নতুন সরকার এসছে, নতুন সরকার এসে আমাদের প্রত্যেকের দাবি থাকবে। আর আপনার কি দাবি রয়েছে, আপনাদের কি দাবি রয়েছে আজকে গোটা বাংলার মানুষ সহ প্রশাসন এবং সরকার? আমাদের পরিবারের তরফ থেকে যেমন দাবি আছে, আমার ভাইয়ের কেসটা যেমন উনি বলেছেন, ওনার তদন্ত কমিটি তৈরি করে তদন্ত হবে, এবং তদন্ত হলে ঠিক যারা প্রকৃত অপরাধী, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক যে মাস্টার মাইন্ড, তার নাম উঠে আসবে, এবং তাকে যদি ইন্টারোগেট করা হয়, কাস্টোডিয়াল ইন্টারোগেট করা হয়, তাহলে কিন্তু আসল যারা তার সঙ্গে আরও 100-150 লোক জড়িত আছে সব বেরিয়ে আসবে। এবং বর্তমান যেটা হচ্ছে এটাও কিন্তু আমাদের কাম্য নয়। আমাদের সমাজে যারা আমরা মিডিয়াতে বসি, আমরা মনে হয় নিজেরা ঝগড়াঝাটি না করে এই সমস্যার সমাধানটা কোথায় আছে এটা যেন অতীতে আর না হয়, সেটাকে সবাই সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা করুন। আপনারা এখান থেকে বলুন যে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে মানুষ সচেতন হবে। আমরা যদি এখানে ঝগড়াঝাটি করি, জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলে নেই। আরে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় ছিল, তারা কোথায় ছিল ঘটনাটা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, একটা সরকার কাজ করবার চেষ্টা করছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা বিরোধী তাদের সদর্থক বিরোধিতা আমরা আশা করি, কিন্তু এই যে সিপিএম এর মাননীয় কমিউনিস্ট বন্ধু এখানে বসে রয়েছেন, তার আমি স্যার এক লাইনে শেষ করছি, আমায় মার্জনা করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই ধরনের একটা পজিটিভ ডিসকাশনেই ওনার ইন্টেনশন ক্লিয়ার হচ্ছে যে ওনারা রাজনীতি করতে চান, সেই জন্য এখন শূন্যে আছেন, এরপর মহাশূন্যে বিলীন হয়ে যাবেন। এরা কোনোদিনই আপনাদের মানসিকতাকে প্রশংসা করাতে কি সমস্যা হলো? অপরাধীকে আমরা এখানে শেষ করতে, বাড়ির লোক জাস্টিস পায়, এটা 2011 অবধি এসব কিছু হয়নি। আপনারা করি এগুলো, কমিউনিস্ট আর তৃণমূলের অভ্যেস, যখন আপনি বিজেপিতে এরা সাবজেক্টটাই নেই, কিছু হয়নি, এরা এসব বোঝেই না। মানুষকে যে জাস্টিস দিতে হয় এটা আপনারা বোঝেন না। আপনারা কমিউনিস্ট, আপনাদের একটাই উদ্দেশ্য মৃত্যু, ধর্ষণ, এসব নিয়ে রাজনীতি করবেন। আপনারা করেছেন আরজি করে, আপনারা করেছেন আরজি করে, আজ অবধি তো টাকা তুলেছেন, ববিয়াকে নিয়ে সিস্টেম দিতে পারছেন না। একটা মৃতদেহকে আমাকে শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ, আমার সময় শেষ। আমি এই বলে শেষ করব, জবাব চাই বাংলায়, আমি কিশলয়। আজ ময়ূক রঞ্জন ঘোষের অনুপস্থিতিতে এই প্রশ্ন তুলে দিয়ে গেলাম যে বাংলায়
একজন মহিলাও যেন অসুরক্ষিত না থাকে, প্রত্যেকের যেন নিরাপত্তা নিশ্চিত হয়, এটাও যেমন সত্যি, তেমনি এর আগের সরকারের পরিপ্রেক্ষিতে বা তুলনায় এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নতুন সরকার ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করছে, এসআইটি ফর্ম করছে, তাতে বাংলার মানুষ খানিকটা হয়তো আশাবাদী যে আর এরকম ঘটনা ঘটবে না, আর ঘটলে চরমতম তার বিচার হবে। এখানেই জবাব চায় বাংলা শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।